ধানের শীষ তো এটা চাঁদাবাজির মার্কা, সন্ত্রাসী মার্কা। তুমি কি 11 দলীয় জোটকে ভোট দিবা নাকি চাঁদাবাজদের জোটকে? মদের বোতল নিয়ে, এটা কি বাংলা ছিল না ফরেন ছিল? এটা বাংলায় ছিল। আচ্ছা, জনপালসের হোস্ট হিসেবে আজকে আমি থাকবো না, আজকে থাকবে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই এবং আজকে আমাদের গেস্ট থাকবে সর্বমিত্র চাকমা। তাদের মধ্যকার লড়াই বা তাদের মধ্যকার প্রশ্নোত্তর আমরা দেখি। কোনো লড়াই নাই তো। লড়াই নাই কেন? পাহাড় সমতল সব জায়গায় দাঁড়িপাল্লা এবং শাপলাকলি। থাকবে না। ধানের শীষ তো এটা চাঁদাবাজির মার্কা, সন্ত্রাসী মার্কা। এটা কিভাবে থাকবে? কোনো চাঁদাবাজি মার্কা বাংলাদেশে। যেদিন ধানের শীষ চাঁদাবাজি বাদ দিয়ে, সন্ত্রাসী কার্যক্রম বাদ দিয়ে, দখলদারিত্ব বাদ দিয়ে আসবে, সেদিন বাংলাদেশের মানুষ ভেবে দেখবে, তারপরে দেখা যাবে। আর এটা আমি আজকে বলেছিলাম, বুঝছো, সর্বমিত্র চাকরি এদিকে আসো, তোমার একটু কট খাওয়াই দিই। সেটা হলো তারেক রহমান আজকে একটা কথা বলছে, বুঝছো, সেটা হলো ডক্টর ইউনূস মানে তারেক রহমানের ভয় পায়। আমি বলছি সে একটা বেলুন, বুঝছো, এটা কোনো পারমাণবিক বোম না। তারেক যদি ইউনূস হলে একটা সুই নিয়ে যায়, এটাতে একটু খোঁচা দেয়, এটা ফুটে যাবে। কিন্তু তুমি কি মনে করো? আমার মনে করে না করে কিছু তারেক যায় আসে না, রহমানের ভয় বুঝছেন? পাও? হ্যাঁ, আমি সবাইরে ভয় পাই, আমি আপনারে ভয় পাই। কেন ভয় পায় বলো? বুঝছেন, আমি তো ঢাকার ভোটার না, বুঝছেন, আমি আছি এখানে। কোথায় ভোটার? আমি রাঙামাটির। এখন এখানে আমি ওইখানে কাকে ভোট দিবা তুমি? দাঁড়িপাল্লা নাকি ধানের শীষ? না, বেসিক্যালি বিষয়টা হচ্ছে আমার এই এদিকে আসো আজকে। তুমি কি ওইখানে দাঁড়িপাল্লা নাকি ধানের শীষ? ওখানে দাড়িপাল্লার ইয়ে নাই, প্রার্থী নাই। কি আছে? ওখানে জোটের আছে, জোটের কি আছে? এখন বেসিক্যালি বিষয়টা হচ্ছে রাঙ্গামাটি কি শাপলাকলি আছে নাকি? না না, রিকশা? দাড়িপাল্লা ছাড়ার হ্যাঁ, রিক্সা আছে আপনার। তুমি কি 11 দলীয় জোটকে ভোট দিবা নাকি চাঁদাবাজদের জোটকে? না, বেসিক্যালি বিষয়টা হচ্ছে আমি একজন ভোটার হিসেবে যদি বলি, কেউ আমাকে সেরকম ভাবে আপনার করতে পারে নাই, কনভিন্স করতে পারে নাই। আমার পাহাড় নিয়ে যে ভাবনা, আমার সবকিছু নিয়ে ভাবনা, আমার দেশ নিয়ে ভাবনা, অ্যাজ ইউজুয়াল কোনো কথা নেই। সো আমি কেন আমার 1800 টাকা পাহাড় নিয়ে ভাবনা কেন তোমার? পাহাড় নিয়ে ভাবনা হচ্ছে আমি এডুকেশনটাকে বেশি আমি প্রায়োরিটি দিই। আপনার অনেক অনেক কথা আছে, একদিন আড্ডা হবে নিশ্চয়ই। এগুলো নিয়ে এত সিরিয়াস আলাপেন যায় না, কথা হইতেছে নিজের হাতে ধরছি মত নিয়ে এগুলো। ঠিক আছে, ও সেটা তো আসি নাই এখন আমরা যাবো। আচ্ছা, ওই দিন হলো সর্বমিত্র চাকমা যে হলো মদের বোতল নিয়ে, এটা কি বাংলা ছিল না ফরেন ছিল? এটা বাংলায় ছিল। আচ্ছা আচ্ছা, এই বাংলা মদ নিয়ে যে দৌড়ছিল, এটা কারে দৌড়ছিল? বেসিক্যালি বিষয়টা হচ্ছে পিলারে আমি জাস্ট আমার এক জুনিয়র দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তারপর পিলারের মাঝখান দিয়ে দেখি যে মানে একটা লাইট জ্বলতেছে। তাকাইলাম, দেখি যে লোকটা হাসে আমার দিকে তাকায়। তারপরে দেখি যে একটা বোতল একটু হালকা করে দেখা যাচ্ছে। আচ্ছা, বোতলটা একটু চেনা লাগতেছে, এটা তো আগেও ধরছি। যে কি করতেছেন, মোবাইল এরকম ভিডিও অন করে বললাম যে কি করতেছেন, যে হাসে, ওর যে এমনি একটু ঢালতেছে। তারপর যুবদল, বিএনপি, এরকম ছাত্রদল, আর যে হ্যাঁ বলে যে আমি বিএনপির অমুক ইউনিটার। আচ্ছা ঠিক আছে, আসেন। আমি কেন ফোন দিছে? কেন কল দিচ্ছে সেটা আপনি নিজে জানেন, আমার থেকে কথা বের করে লাভ নাই, বুঝছেন? আপনিও জানেন, আমি জানি। ভয় পাইতেছে? ভয় তো পাইতেই হবে, অনেক কষ্ট করে আছি না ক্যাম্পাসে। এখন যদি আমার 2-3 বছর যদি অনার্স মাস্টার্স যদি শেষ করতে না পারি, কে কষ্ট দিচ্ছে? আহা, কে কষ্ট দিবে বলেন? প্রেমিকা নাকি অন্য কেউ? আপনি জানেন তো, আপনি তো আপনি উত্তর যেটা আমি শুনতে তো চান জানি না, আমি তো জানি না, উত্তর তুমি যেটা বলো। শুনতে চান ওটাই। মানে 12 তারিখের পরে কি হবে নিজের খেয়াল রাখেন, আমার নিজেরও খেয়াল রাখতে হবে নিজের, বুঝছেন? এত কথা 12 তারিখের পরে কিছুই হবে না। 12 তারিখের পরে সব চাঁদাবাজ বাংলাদেশ থেকে ওয়াশ আউট হবে। তাই পারবেন? পারবো, ওয়াই নট? ভরসা আছে। হ্যাঁ, ঠিক আছে, বাংলাদেশ Okay. হবে।